আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে এলাম সুলতান আরিফিন হজরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে। বিখ্যাত সুফি সাধক ইরান থেকে আগত। আজকে থেকে প্রায় 1200 বছর আগে তিনি ইসলাম প্রচার করার জন্য চট্টগ্রাম শহরে এসেছিলেন। তাই ওনার ইসলাম ধর্ম প্রচারকালীন সময়ে তিনি পাহাড়ের চূড়ায় অবস্থান নিয়েছিলেন। আজকে আমরা ওনার জীবন সম্পর্কে জানবো এবং এই যে ওনার মাজার প্রাঙ্গণে যে দিঘিটি রয়েছে সেখানে কিছু কচ্ছপ বা কাছিম বা অনেকে স্থানীয় ভাষায় গজারি মাদারি বলে, তাদের সম্পর্কে আমরা জানব। গজারি মাদারি এগুলো সম্পর্কে যদি আপনাদেরকে বলতে যাই, ব্যাখ্যা করতে যাই, তাহলে সময় তো অনেক বেশি লাগবে। আমি শর্টকাটে বলে দিচ্ছি। মহান সুফি সাধক হজরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধ্যানরত অবস্থায় থাকতেন, আল্লাহকে খুশি করার জন্য যখন তিনি ইবাদত বন্দেগী অবস্থায় থাকতেন, সেই সময় স্থানীয় জিনেরা ওনাকে অনেক বেশি উত্ত্যক্ত করত। সে কারণে তিনি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলেন এবং আল্লাহর হুকুমে এই কচ্ছপগুলো, গজারি মাদারিগুলো, জিনগুলো কাছিমে পরিণত হয়েছিল। সেরকম একটা ধারণা আমরা পেয়েছিলাম। তো চলে আসলাম দেখার জন্য। এখন যেহেতু শীতকাল, সেক্ষেত্রে গভীর পানির নিচে কচ্ছপগুলো রয়েছে, সে কারণে আজকে হয়তো বা দেখা যাচ্ছে না। তবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করবো। এগুলো হচ্ছে গিয়ে একটা মানতের চিহ্ন। যারা খাস দিলে মানত করে, তারা রেশমগুলো গাছের সাথে বাঁধে। যাদের যাদের নিয়ত সহি শুদ্ধ থাকে, তাই শুধুমাত্র তাদের নিয়তগুলো পূরণ হয়, আমার যতটুকু ধারণা। তাও দেখা যাচ্ছে একজন দর্শনার্থী, একজন জিয়ারতকারী হয়তো বা উনি মানত করেছিলেন, সে কারণে তিনি একটি রশি বা রেশম বেঁধে চলে যান। ইনশাল্লাহ অবশ্যই হাকিকত রয়েছে, না হলে এগুলো কেউ করতো না। তো আপনাদের কারো যদি মানত থাকে অবশ্যই চেষ্টা করবেন, ট্রাই করবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা সুফি সাধক হজরত সুলতান আরিফিন রাদিয়াল্লাহু তাআলার আনহুর মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমরা নাসিরাবাদ এলাকায় বায়জিদ বুস্তামি শহরে এসেছিলাম। তো সেখানে দেখলাম প্রচুর দর্শনার্থী এবং জিয়ারতকারীরা রয়েছেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশ এবং বিদেশের পর্যটকরা এখানে আসেন জিয়ারত করার জন্য। তা ওনার ওফাত গ্রহণ নিয়ে একসময় বিতর্ক ছিল, যেমন কেউ বলে 1874, কেউ বলে 1878। তো আমরা বিতর্কে যাব না। তো এখানে দেখা যাচ্ছে অনেকে মান্যতার উদ্দেশ্যে আপনার মোমবাতি, আগরবাতি এগুলো জ্বালিয়ে থাকেন এবং অনেকে দেখা যায় যে দরগা শরীফে আপনার আতর ছিটায়। তো যার যার নিয়ত সে সেটা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়। আল্লাহ পাক যদি কল্যাণ মনে করে অবশ্যই তা পূরণ করেন। তো আমরা জানি হযরত বায়জিদ বুস্তামি আলাইহি তাআলা আনহু কীভাবে আউলিয়া হয়েছিলেন। একসময় একদিন গভীর রাতে ওনার মায়ের পিপাসা লেগেছিল। তো উনি হঠাৎ করে কূপ থেকে বা ঝর্ণার পাশে পানি সংগ্রহ করতে যায়। তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। তখন দেখা যায় উনি বাসায় এসে দেখে ওনার মা ঘুমিয়ে পড়েছিলেন। তো উনি সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিল। মা যখন সকালে ঘুম থেকে উঠে দেখে ছেলে দাঁড়িয়ে আছে, তখন হযরত সুলতান আরিফিন বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল যেন তাকে আউলিয়া করা হয়। তো সেরকম একটা ঘটনা আসলে আমার পুরোপুরি ধারণাই নেই, তারপরও যতটুকু পারে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো যারা জিয়ারতের উদ্দেশ্যে আসবেন, একদম সহজ। আপনারা অবশ্যই 2 নাম্বার দিয়ে আসতে পারেন, অক্সিজেন দিয়ে আসতে পারেন। আর যারা চট্টগ্রামের বাড়ি থেকে আসবেন তারাও যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ। তো প্রতি বছর শবে বরাতের 3 দিন আগে ওনার উরুস শরীফ বা ফাতিহা শরীফ অনুষ্ঠিত হয় খুব জাঁকজমকপূর্ণভাবে। তো এটা মাথায় রাখবেন, শবে বরাতের 3 দিন আগেই করা হয়।
এই যে দেখা যাচ্ছে ওনার মাজারে উঠতে গেলে আপনাকে 42 থেকে 43টি সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কোনো সুফি সাধক বা কোনো মসজিদ সম্পর্কে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।